নমস্কার, কেমন আছো সকলে? আশা করি সকলেই খুবই ভালো আছো। তো আগামীকাল মানে 31শে মে শনিবার আমার হাজব্যান্ডের বার্থডে। তো দিনটা আমার কাছে খুব স্পেশাল। মানে ও তো বলে যে না, আমার বার্থডেতে এখন আর তোমরা কেউ কিছু করবে না, আমি অনেক বড় হয়ে গেছি। হ্যাঁ, সবই ঠিক আছে, সেটা একটা সময় পর সবাই রিয়েলাইজ করে যে বড় হয়ে গেছি, বার্থডে নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। কিন্তু আমি একটু ঘরোয়াভাবে কেক বানাতে পারি, মানে একদমই ঘরোয়াভাবে, মানে সেটার কোনো আড়ম্বর থাকে না। বাইরের দোকানে কেনা কেকের মতো কিংবা যারা অনেকে কি সুন্দর সুন্দর কেক বানায়, সেরকম কিছুই আমি বানাতে পারি না। আমি খুব ঘরোয়াভাবেই কেক বানাই। আর আমি বিয়ে হয়ে আসার পর থেকে প্রত্যেক বছর আমার হাজব্যান্ডের বার্থডেতে আমিই কেকটা বানাই, আর ও আমার হাতে বানানো কেকটা খেতেই বেশি পছন্দ করে। তো এবছরও তার অন্যথা হবে না, আমি কেক বানাবো। হ্যাঁ, গত বছর আমি একদম বানাতে পারিনি, তার কারণ গত বছর আমি প্রেগনেন্ট ছিলাম, আর এই সময় মানে অনেকটাই শরীরের অবস্থা খারাপ ছিল। তো সেখানে গত বছর আমি বানাতে পারিনি। এবছর আমি অবশ্যই বানাবো। আর ওই যে বললাম, একদম ঘরোয়াভাবেই বানাবো, সেটা কোনো আড়ম্বর থাকবে না, কিন্তু সেটা অনেকখানি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবই থাকবে। তো তোমাদের সাথে কেকের ভিডিওটা শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো রেসিপিটা। চলো তাহলে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে ঘরোয়াভাবে কেক বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। এখানে কেক বানানোর সমস্ত সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। এই 1 বাটি সমান ময়দা নিয়েছি, এই হাফ বাটি এটা রিফাইন তেল নিয়েছি, এটা হচ্ছে আধ কাপের থেকে একটু বেশি দুধ নিয়েছি, এটা হচ্ছে বেকিং সোডা, বেকিং পাউডার, একটা ডিম, আর এই হচ্ছে ভ্যানিলা এসেন্স। এখানে আমি একটা ডিমই নিয়েছি, যদি পরে লাগে তাহলে আমি আর একটা ডিম ব্যবহার করব। আর চিনিটা আমি পরে মেশাবো, চিনিটা কিন্তু গুঁড়ো করে মেশাতে হবে। আর এখানে যে আমি রিফাইন তেল নিয়েছি, এই রিফাইন তেল অনেকেই প্রেফার করে না, অনেকেই মাখনটা পছন্দ করে, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বাটারটাও মেল্ট করে নিতে পারে। তো চলো শুরু করা যাক কেক বানানো। আর হ্যাঁ, আজ যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাচ্ছি, তো যেহেতু গরমকাল আমি ভাবলাম যে ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানানো যাক। তো সেই কারণে ম্যাঙ্গোর পাল্পটা আমি বের করে নিয়েছি, সেটা দেখো। আছে দুটো মতো হিমসাগর আম নিয়েছিলাম, সেই আমটাকে ভালোভাবে ছাঁকনিতে তার পাল্পটা বের করে ভালো করে ছেঁকে নিয়েছি। তো এই হচ্ছে ম্যাঙ্গো পাল্প রেডি। এইটা আমি কেকে আজকে দেব। তো ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাচ্ছি, প্রথমবার ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাচ্ছি, দেখা যাক কেমন হয়। তো এই যে ময়দাটা, প্রথমেই এই ময়দাটা আমি এই বোলটার মধ্যেই নিয়ে নিলাম। এই বোলটার মধ্যেই আমি আজকে কেকের প্রিপারেশনটা করব। ময়দাটা নিয়ে নিলাম, আর ময়দাটা কিন্তু আগে থেকে চেলে নিয়েছি, ঠিক আছে? চেলে নিলে কিন্তু সুবিধা হয়। আর অনেকে কি করে, আগেই চিনির গুঁড়োটা দিয়ে দেয়। আমি বলছি না তাদের পদ্ধতি ভুল, কখনোই ভুলবো না, কারণ তারা আমার থেকে বেটারভাবে কেক বানাতে পারে, কিন্তু আমি পরেই চিনির গুঁড়োটা সবসময় মেশাই, আমার সেটাই ঠিক লাগে, আমি সেটা করি, স্যাটিসফাইড বোধ করি, তাই জন্য আমি পরেই চিনির গুঁড়োটা মেশাই। তো তোমরা চাইলে এই সময় শুকনো ইনগ্রিডিয়েন্টসের সাথেও কিন্তু চিনির গুঁড়োটা অ্যাড করে দিতে পারো, আমি কিন্তু করি না, আমি পরে করি। নিয়েছি বেকিং সোডা, এইটা মোটামুটি 1 টেবিল স্পুনের থেকেও কম হবে এই বেকিং সোডাটা। তো এই এতটাই বেকিং সোডা আমি এবার এই ময়দাটার মধ্যে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে বেকিং পাউডার, এই 1 টেবিল স্পুনের থেকে একটু কম আছে বেকিং পাউডার, এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। সমস্ত শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এই অবস্থাতে কিন্তু চিনির গুঁড়োটাও তোমরা দিয়ে দিতে পারো, কিন্তু আমি আগেও বললাম যে আমি চিনির গুঁড়োটা পরে মেশাবো। তো সেই ক্ষেত্রে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো যেহেতু দেওয়া হয়ে গেছে, তো এটাকে একটু ভালোভাবে একবার মিক্স করে নেব ময়দার সাথে। অনেকে এখন করে কি, বেকিং সোডার বদলে কিন্তু অনেকেই ইনোটাও ব্যবহার করে। ইনো বলতে ইনোর তো অনেকগুলো ফ্লেভার আছে। ইনোর হচ্ছে যে লেমন ফ্লেভারটা, মানে সবুজ যে প্যাকেটটা হয়, অনেকে সেটা দেয়, সেটা দিলেও কিন্তু কাজ হয়। আমি নিজেও একবার ইনো দিয়ে দেখেছি, তাতে কিন্তু বেশ ভালোই কাজ হয়। কিন্তু এখন আমার কাছে ইনোটা নেই, আমার কাছে বেকিং সোডা আছে, তো সেখানে ভাবলাম বেকিং সোডা যখন আছে তাহলে বেকিং সোডা দিয়েই করা যাক, শুধু শুধু কেন ইনো দিয়ে করতে যাব। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো বেশ ভালো করে মিক্স করা হয়ে গেছে।
শুকনো সবকটা জিনিস মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এই একটা ডিম। আর আজকে ডিমটা বেশ সুন্দর ভেঙেছে, মানে কুসুমটা ভেঙে যায়নি, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। মানে এরকমভাবে যখন আমি ডিম ভাঙতে পারি না, আমার যে কী ভালো লাগে। তো যাই হোক, সেসব অন্য কথা। একটা মতো ডিম দিয়েছি আমি। আমার যদি পরে মনে হয় যে না আর একটা ডিম দেওয়া দরকার, তাহলে আমি পরে আর একটা ডিম মেশাবো। আগে থেকে অতিরিক্ত ডিম দিয়ে দিলে হবে কি, ডিমের গন্ধটা বেশি হয়ে যাবে। আর তখন ডিমের গন্ধটা ঢাকার জন্য বেশি ভ্যানিলা এসেন্স দিতে হবে। আর যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাচ্ছি, বেশি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে কিন্তু ম্যাঙ্গোর ফ্লেভারটা পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি একটা ডিম দিলাম, পরে যদি লাগে তাহলে আর একটা অ্যাড করব। এবার নিয়ে নিয়েছি কেকের মেন পার্ট, যেটা কিন্তু কেকের মধ্যে দিলে পুরো ঘর একেবারে কেকের গন্ধে মোমো করে। যখন কোনো কেক ঘরে বানানো হয়, এই 1 চামচ ভ্যানিলা এসেন্সেই কিন্তু ঘরটা বোঝা যায় যে হ্যাঁ, ঘরে কিন্তু কেক বানানো হচ্ছে। তো এটাও 1 টেবিল স্পুনের থেকে একটু কম এই ভ্যানিলা এসেন্সটা কিন্তু এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো। অ্যাড করে দিলাম। আর এইবার এর মধ্যে দিয়ে দেব যে রিফাইন তেলটা রেখেছিলাম, সেই রিফাইন তেলটা। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে রিফাইন তেল বলছে, কিন্তু রঙটা তাহলে এরকম কেন? আমরা কিন্তু রিফাইন তেল বলতে সয়াবিন অয়েলটা খাই না বাড়িতে, এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল, এটাই আমরা খাই, এটাই আমার কাছে ছিল, তো সে কারণে আমি এটাই মেশাচ্ছি। তোমরা চাইলে কিন্তু সয়াবিন অয়েল কিংবা কেউ বাটার মেশাতেই পারো। আমি এটাই মেশাই এবং এটা মিশিয়ে কোনো রকম আমার টেস্টের পার্থক্য আমার মনে হয়নি, তো সেই কারণে আমি এটাই মেশালাম। যে দুধ, এই যে এই কাপ, এই 1 কাপের থেকে একটু কম দুধ আমি নিয়েছি। এই দুধটা এবার এর মধ্যে সুন্দর করে ঢেলে দিলাম। ব্যাস, তোমাদের কি বলবো, ভ্যানিলা এসেন্সটা দেওয়াতে ঘরে এত সুন্দর কেকের গন্ধ হচ্ছে। আর সত্যি কথা বলতে, কেক বানিয়ে খাওয়ার আমার খুব একটা ঝোঁক থাকে না। আমার সবসময় মনে হয় যে কেকটা বানাচ্ছি যার জন্য সে আগে খাক, বা কেক বানানোর সময় যে অ্যারোমাটা ঘরে হয় সেটা কিন্তু মন ভালো করে দেয়, বিশেষ করে তো আমার মন ভালো করে দেয়। তো এই কেক বানিয়ে আমি মানে আমার মন ভালো হয়ে যায়। যখন আমার মন খারাপ করে তখন মনে হয় যেন একটু যদি কেক বানাতে পারতাম তাহলে বোধহয় আমার মন ভালো হয়ে যেত। তো চলো, তোমাদের সাথে বকবক করতে করতে এইবার এইগুলো বানালাম, এগুলোকে এবার একটু ভালো করে মিক্স করে নেওয়া যাক। আমার কাছে এই জিনিসটাই আছে, আমি এইটা দিয়েই কিন্তু, এটাকে অ্যাকচুয়ালি কী বলে আমি সেটা মানে জেনেছিলাম কিন্তু ভুলে গেছি এটার নাম। তো এটা দিয়ে ভালোভাবে এবার এটাকে ঘেটে নেওয়া যাবে। আর আমি মেনলি যার থেকে কেক বানানো শিখেছি সে হচ্ছে আমার পিসি। আমার পিসি সবার প্রথম আমাদের বাড়িতে কেক বানিয়েছিল, তো তার থেকেই আমার শেখা। সে আমাকে বলেছিল যে কেক যখনই বানাবি তখন সবসময় কিন্তু এই একদিকেই, ডান দিকে যখন ঘোরাচ্ছিস তখন ডান দিকেই ঘোরাবি, কিংবা বাঁ দিকে যখন ঘোরাচ্ছিস তখন বাঁ দিকেই ঘোরাবি, তাহলেই কিন্তু ঠিক হয়। একবার ডান দিক একবার বাঁ দিক করলে কিন্তু কেকের মিক্সটা ভালো হয় না। তো আমি তার পন্থাই অবলম্বন করছি। জানি না এটার সাথে সবাই রিলেট করতে পারবে কি না, অনেকেরই হয়তো মনে হবে যে না এটা ভুল ধারণা, ঠিকভাবে গুলতে পারলেই হলো, হতেই পারে। কিন্তু আমি এভাবেই করে অভ্যস্ত এবং এটাই আমার ঠিক বলে মনে হয়, তো আমি এইভাবেই বানাই। এটাকে নাড়তে নাড়তে যতক্ষণ না হাত ব্যথা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। মিক্স কিন্তু ভালোভাবে না হলে কিন্তু কোনোভাবেই কেক ভালো হবে না। তো নাড়তে থাকো যতক্ষণ না হাত ব্যথা হচ্ছে। খালি ভালো জিনিসটা খাবো, তার পিছনে পরিশ্রম করব না, তা বললে তো হবে না। এটা সবসময় আমার মা বলে যে ভালো খাবো অথচ পরিশ্রম করব না, তাহলে কিভাবে হবে না। এই যে এই ব্যাটারটাকে ঘাঁটতে ঘাঁটতে এরকম পজিশনে এসে গেছে যেখানে ব্যাটারটা কিন্তু এরকমভাবে দাঁড়িয়ে থাকছে। তো এটাই কিন্তু মেন দরকার। তো এটা হয়ে গেছে, এটাকে আবার নাড়তে হবে, নাড়া শেষ হয়নি আমার। এই যে ম্যাঙ্গো পাল্পটা বানিয়ে রেখেছিলাম, যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের কেক প্রথমবার বানাচ্ছি, ঠাকুর যেন ভালো হয়, খেয়ে যেন ভালো বলে, ওর যেন ভালো লাগে। মানে ভালো বলে বলতেও সবসময় ভালোই বলবে, ও খারাপ বলে না। যাই হোক, যেন ওর ভালো লাগে। তো এই ম্যাঙ্গো পাল্পটা এবার এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। ঠাকুরের নাম করে দিলাম যে ঠাকুর যেন ভালো হয়। এর আগে আমি 25শে ডিসেম্বরে অরেঞ্জ ফ্লেভারের কেক বানিয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল খেতে। আশা করি যেন এবারেও ভালো হয়। তো চলো এটাকে মিক্স করা যাক। তো কেকের ব্যাটার এখানে একদম রেডি, রঙটাও সুন্দর এসছে, মানে আমার তো ভালো লাগছে দেখে বেশ। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, যেমন কিশমিশ, একটু কাজু, একটু টুটি ফ্রুটি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কি বলে আখরোট, তারপরে ধরো আমন্ড, পেস্তা, এসব দিতে পারো।
আমার কাছে এগুলো নেই, আমি আজকে শুধু কাজু কিশমিশ দিয়ে করছি। ঠিক আছে, তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো মানে এই ড্রাই ফ্রুটসগুলো এবার এর ব্যাটারটার মধ্যে কিন্তু মিশিয়ে দেবো। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো এখানে দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো চলো মিক্স করা যাক। ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিয়েছি, মানে এটার মধ্যে ভালো করে ড্রাই ফ্রুটসগুলো দেওয়া হয়ে গেছে। আর পরে কিন্তু আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিয়েছিলাম, ওই আধ কাপ মতো চিনির গুঁড়ো অ্যাড করেছি, সেটা আমি একদম ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। তো তোমরা প্লিজ এটাতে কিছু মনে করো না, আমি মাপটা বলে দিলাম। আধ কাপ মতো চা যে খাও যে কাপে, সেই চায়ের কাপের আধ কাপ মতো কিন্তু চিনির গুঁড়ো আমি এতে অ্যাড করেছি। আর একটু কম চিনির গুঁড়ো অ্যাড করার কারণ হচ্ছে, কারণ আমের একটা নিজস্ব মিষ্টতা আছে, দুধ আছে, তো সেই কারণে কিন্তু চিনির গুঁড়োটা একটু কম করেই দিয়েছি। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু অ্যাড করবে। আর এখানে আমি কিছুটা কাজু কুচি রেখে দিয়েছি, কারণ কেকটাকে কিন্তু বসানোর পরে যখন 50% 60% মতো কেকটা হয়ে যাবে, তখন কিন্তু ঢাকাটা খুলে ওপরে মানে কাজুগুলোকে দিয়ে দেব, দিয়ে কিন্তু আবার কেকটাকে তৈরি হতে দেব। আগে থেকে যদি আমি পুরো কাজুটা দিয়ে দিই, তাহলে কিন্তু এই কাজুটা ওপরে গার্নিশের জন্য যে মেনলি দেওয়া, সেটা কিন্তু ভেতরে চলে যাবে, দেখতে ভাল লাগবে না। তো সেই কারণে আমি এই কাজু কুচিটা পরে দেবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শেষ অবধি দেখতে থাকো। আমি কেকের ব্যাটারটাকে এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো ভালো করে সেট হবার জন্য। সেট হয়ে গেলে তারপরে বের করে কিন্তু এটাকে আমি বেক হতে দেবো। আর আমার কাছে মাইক্রোওভেন নেই, আমি গ্যাসেই করি কেকটা। কিভাবে করি সেটা তোমরা দেখতে থাকো। কেকের ব্যাটারটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা একদম সেট হয়ে গেছে প্রপারলি। এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, নাহলে বাবলসগুলো থাকলে প্রবলেম হবে। আর এই বাটিটাতে আমি কেক করবো, এটা ভালো করে আমি একটু মাখন স্প্রেড করে নিয়েছি। এর মধ্যে এবার কেকের ব্যাটারটা ঢেলে দেবো। নিয়েছি এখানে, এইটার মধ্যেই কেকটা করব, ভালো করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এবার এটাকে বসিয়ে দেবো হবার জন্য। এখানে রুটি করার চাটুটা বসিয়ে দিয়েছি, এটা ভালো করে হিট হবে। এর ওপরে এখন জল আছে, জলটা শুকিয়ে যাবে, এটা ভালো করে হিট হবে। তারপরে এর উপরে কেকটা বসিয়ে দেবো বেক হবার জন্য। কেকটা এখানে হবার জন্য বসিয়ে দিয়েছি, এবার এটাকে একটু কভার করে দেবো একটা প্লেট দিয়ে। তো হতে থাকুক কেকটা। এই যে আমার কেক একদম রেডি, এবার এটা ঠান্ডা করে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। দেখে বলো সবাই কেকটা কেমন হয়েছে। এখন এটাকে নাড়াচাড়া করবো না, কারণ এটা এখন প্রচণ্ড গরম আছে, এটাকে এখন যদি নাড়াচাড়া করি তাহলে ভেঙে যেতে পারে। তো এটা ঠান্ডা করে তারপরে এটাকে ফ্রিজে ঢোকাবো।